আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কিন্তু এই যে তীব্র গরমে আমি কিন্তু ভালো নেই। কেন ভালো নেই সেটা আপনাদেরকে একটু বলি। আর তার আগে একটা কথা বলেন যে আপনাদের গ্রামে কার কার বাসায় কতক্ষণ কারেন্ট থাকে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আমি আমার কথা বলি যে আমার এলাকায় আপনার 24 ঘন্টার মধ্যে দেখা যায় যে 10 ঘন্টা কারেন্ট থাকে আর 14 ঘন্টায় থাকে না। সকালবেলা একদম ভোরে কারেন্ট যায়, 9টায় আসে। আবার 9টা থেকে 10টা পর্যন্ত থাকে, 10টা পর্যন্ত থাকার পরে 11টায় যায়, আসে 1টায়। আবার একটার পরে কিছুক্ষণ থাকে, আবার যায়, আবার আসে 4টায়। এরকম করতে করতে দেখা যায় কি যে 24 ঘন্টার মধ্যে 5-6 ঘন্টা কারেন্ট থাকে। একটা বিষয় দেখবেন যে 24 ঘন্টার মধ্যে যদি 7-8 ঘন্টা 10 ঘন্টা কারেন্ট থাকে তাহলে তো বিদ্যুৎ বিল কম আসার কথা, কিন্তু বিদ্যুৎ বিল আগের তুলনায় অনেক বেশি আসে। তো এখন পয়েন্টে আসি। কথা হলো যে মূল কথা, আপনারা তো কেউ বিদ্যুৎ বিল তো বাকি রাখেন না। যে এই মাসে 1200 টাকা বিদ্যুৎ বিল আসছে, তো 1000 টাকা দিই, 200 টাকা বকেয়া রাখি। কিন্তু সেইটা কিন্তু হয় না। দেখা যায় 2 মাস যদি আপনি বিল বকেয়া রাখেন, 3 মাস তো করাই যায় না, 2 মাস যদি আপনি বিল বকেয়া রাখেন তাইলে হয় কি আপনার লাইনম্যান এসে আপনার বাড়ির লাইন কাটতে দেয়। তো আমাদের বিদ্যুৎ খাতে তো কোনো ঘাটতি থাকার কথা না, কারণ আমরা বিদ্যুৎ যে পরিমাণ আমাদের বিদ্যুৎ দেয় তার থেকে বিলও বেশি নেওয়া হয়, কেউ কোনো টাকা বকেয়া রাখে না। তো বিদ্যুৎ খাতে কোনো ঘাটতি নেই, কিন্তু বিদ্যুৎ খাতের যে অতিরিক্ত যে প্রফিট থাকে সেই প্রফিট হয় কি অন্য অন্য জায়গায় যে আছে, অন্য অন্য দেশের যে ঘাটতি আছে সেই সব জায়গায় নিয়ে সমন্বয় করা হয়। আর তার ভোগান্তি হই আমরা। দেশে যে দুর্নীতি হবে সেই দুর্নীতির মূল্য আপনাকে আমাকে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনারা যদি পারেন আমার মতো প্রতিবাদ করবেন, না হলে এই ভিডিওটি সম্পূর্ণ শেয়ার করবেন।